বন্ধুরা একটি ভিডিওতে ভিডিওর কোয়ালিটির পাশাপাশি অডিও কোয়ালিটি বা ভয়েস কোয়ালিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কারণ আপনার ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক না কেন, আপনার অডিও বা ভয়েসের মধ্যে যদি প্রচুর পরিমাণে নয়েজ থেকে থাকে বা ভয়েসের মধ্যে কোনো রকম সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিওটা দেখবে না, বেশিক্ষণ দেখবে না, অল্প একটু দেখেই কিন্তু স্কিপ করে বেরিয়ে আসবে। তো সেজন্য আপনার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করার পাশাপাশি অবশ্যই আপনার অডিও কোয়ালিটি বা ভয়েস কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। তো শুরুর দিকে কিন্তু আমরা একদমই এই বিষয়টার উপর গুরুত্ব দিই না। আমরা কিন্তু ভয়েসের নিয়ে কেউ ভাবিই না যে ভয়েসটা কেমন হলো বা দর্শক আদৌ পছন্দ করবে কি না, এই বিষয়টা কিন্তু আমরা কেউ ভেবে দেখি না। আমরা জাস্ট ভিডিও বানাই আর আপলোড করি যাতে বেশি বেশি ভিউজ আসে, এরকম চিন্তা ভাবনা করি। কিন্তু আমাদের ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি যে ইমপ্রুভ করতে হবে, এটা কিন্তু আমরা শুরুর দিকে কেউ ভাবি না। তারপরে আমরা যখন ধীরে ধীরে গ্রো করি, তখন কিন্তু আমরা ধীরে ধীরে বুঝতে পারি যে আমাদের ভয়েস কোয়ালিটি বা অডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে মোবাইল দিয়ে কীভাবে আপনারা প্রফেশনালভাবে ভয়েস এডিট করবেন। আপনারা যে কোনো ভয়েস এডিট করতে পারেন মোবাইল দিয়ে। যদি আপনাদের কোনো কম দামের মাইক্রোফোন থেকে থাকে বা কোনো হেডফোন বা ইয়ারফোন থেকে থাকে, তাহলে কিন্তু সেটার মাধ্যমে আপনারা ভয়েসটাকে রেকর্ড করে আপনারা কিন্তু এই এডিটিং সফটওয়্যারের মাধ্যমে খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন। একদম প্রফেশনাল লাগবে ভয়েসটা। আর আপনার যদি কোনো মাইক্রোফোন নাও থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা মোবাইল দিয়ে ভয়েসটাকে রেকর্ড করে সেটাও কিন্তু আপনারা প্রফেশনালভাবে এডিট করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শেখাবো যে কীভাবে ভয়েস এডিট করতে হয়। তো বন্ধুরা, ভয়েস এডিটিং শুরু করার আগে প্রথমে আমি আপনাদের দেখিয়ে দেবো, যদি আমরা মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড করি তাহলে সেটা এডিটিংয়ের আগে কীরকম সাউন্ড হয় আর এডিটিংয়ের পরে কীরকম সাউন্ড হয়। তো প্রথমে আমি একটা ভয়েস রেকর্ড করতেছি আপনাদের সামনে, সেই ভয়েসটাই আপনারা শুনতে পারবেন। তো বন্ধুরা, এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা একদম মোবাইল থেকে আমি ভয়েস রেকর্ড করে শোনাচ্ছি। তো এই যে মাইকটা দেখতে পাচ্ছেন, মাইকটা আমি সরিয়ে দিচ্ছি। তো এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু আমি মোবাইলের ভয়েস রেকর্ডার অ্যাপ দিয়ে ভয়েস রেকর্ড করতেছি। ঠিক আছে? তো এই ভয়েসটা কিন্তু আমি আপনাদের সরাসরি শোনাচ্ছি। তো আপনাদের এই ভয়েসটা কীরকম লাগতেছে সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর এটা এডিটিং করার পর মোবাইলের ভয়েস রেকর্ড কীরকম লাগে সেটা কিন্তু আমি আপনাদের একটু পরে শোনাচ্ছি। ঠিক আছে? তো এই যে ভয়েসটা শুনতে পাচ্ছেন, একদম র ভয়েস, কোনো রকম এডিট করা হয়নি এই ভয়েসটা। তো এই ভয়েসটা আপনাদের কীরকম লাগতেছে আপনারা ভালো করে শুনুন। তারপরে এই ভয়েসটাই এডিটিংয়ের পরে কীরকম সাউন্ড হয় সেটা কিন্তু আমি আপনাদের একটু পরে শোনাচ্ছি। ঠিক আছে? তো এডিটিং করতে একটু সময় লাগবে, আমি আপনাদের ভিডিওটা কেটে দেখাবো, আপনারা বুঝতে পারবেন না। তো এটা হচ্ছে র ভয়েস, আপনারা ভালো করে শুনুন। এরপরে যেটা শোনাবো সেটা হচ্ছে এডিট করা ভয়েস। ঠিক আছে? তো বন্ধুরা, আমার ভয়েসটা এডিট করা হয়ে গেছে। এবারে আমি আপনাদের শোনাচ্ছি যে এডিট করার পরে সাউন্ড কোয়ালিটি কীরকম ইমপ্রুভ হয়েছে। ঠিক আছে? তো আপনারা শুনুন। তো এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু আমি মোবাইলের ভয়েস রেকর্ডার অ্যাপ দিয়ে ভয়েস রেকর্ড করতেছি। ঠিক আছে? তো এই ভয়েসটা কিন্তু আমি আপনাদের সরাসরি শোনাচ্ছি। তো আপনাদের এই ভয়েসটা কীরকম লাগতেছে সেটা একটু কমেন্ট করে জানাবেন। তো আপনারা বুঝতে পারেন আমার কিন্তু আগের অডিওর থেকে এখন কিন্তু অডিওটা আরও বেটার হয়েছে। কারণ আগের অডিওতে নয়েজ ছিল, এই অডিওতে কিন্তু কোনো রকম নয়েজ নাই। আগের অডিওটা একটু চিকন ছিল, এখনকার অডিও কিন্তু একটু ভারী করে দিয়েছি। ঠিক আছে? তো যার কারণে কিন্তু এখনকার অডিওটা এডিট করার পরে একদম প্রফেশনাল লাগতেছে, একদম মনে হচ্ছে যে দামি মাইক্রোফোন থেকে আমি ভয়েসটা রেকর্ড করেছি। তো বুঝতেই পারেন এডিট করার পরে কিন্তু অবশ্যই আপনাদের সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভ হবে। তো এবারে দেখাচ্ছি যে কীভাবে আপনারা ভয়েসটা এডিট করবেন। ভয়েসটা এডিট করার জন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। তো আমি এখানে স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিচ্ছি। আপনারা প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন। ঠিক আছে? গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন লেক্সিস অডিও এডিটর। তারপরে আপনাদের সামনে এই অ্যাপটা আসবে। এই অ্যাপটা আপনারা মোবাইলে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করে নেবেন। ঠিক আছে? তো এখানে প্রথমে আপনাকে কী করতে হবে, আপনি যে ভয়েসটা এডিট করবেন সেই ভয়েসটাকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো সেটা আপনি ইম্পোর্টও করতে পারেন, অথবা আপনি এখানে সরাসরি একটা ভয়েস রেকর্ড করে সেটাও এডিটিং করতে পারেন। ঠিক আছে? তো এখানে যদি সরাসরি ভয়েস রেকর্ড করে এডিটিং করতে চান, তাহলে আপনাকে এই যে লাল যে রেকর্ডিংয়ের বাটনটা দেওয়া আছে সেখানে ক্লিক করতে হবে। তো মনে করি আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে ক্লিক করলে কিন্তু রেকর্ডিং শুরু হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাউন্ডের এগুলো এগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। তো এই যে রেকর্ডিং কিন্তু চলতেছে, এই যে দেখতে পাচ্ছেন সেকেন্ডটা চলতেছে। তো এখন কিন্তু আমার ভয়েসটা রেকর্ড হচ্ছে। ঠিক আছে? তো এখন যদি আমি অফ করি তাহলে এখানে ক্লিক করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ভয়েসটা কিন্তু রেকর্ড হয়ে গেছে। তো এই সাউন্ডটা আপনি যদি এখন প্লে করেন তাহলে এখানে ক্লিক করতে হবে। তো মনে করেন আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে ক্লিক করলে কিন্তু তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ভয়েসটা রেকর্ড করেও এখানে এডিটিং করতে পারবেন। আর যদি আপনার আগে থেকে কোনো অডিও বা ভয়েস থেকে থাকে তাহলে আপনাকে সেখানে ফাইল থেকে ইম্পোর্ট করতে হবে। তো আমি এখানে ফাইল থেকে ইম্পোর্ট করে নিচ্ছি।
তো এখানে আপনি দুই রকমভাবে অডিও ইম্পোর্ট করতে পারবেন। একটা হচ্ছে এই যে ওপেন, এখানে ওপেনে ক্লিক করে দেবেন। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফাইল চলে আসবে, এখানে ক্লিক করবেন, আপনার ফোনে যতগুলো ফাইল আছে সেখান থেকে আপনি অডিওটাকে এখানে সেভে ক্লিক করে দিলেই কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। আরেকভাবে আপনি এখানে অডিও আনতে পারেন, সেটা হচ্ছে আপনার যদি কোথাও অডিওটা থেকে থাকে তাহলে আপনি সেখানে সরাসরি চলে যাবেন, মোবাইল সেখানে যাবেন, মনে করেন আমার ভয়েস রেকর্ডার যে অ্যাপসটা আছে সেই অ্যাপে আছে, মনে করেন আমি এই ভয়েসটা এডিট করব, তাহলে এখানে এই ভয়েসটা আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে শেয়ারে ক্লিক করে দেবো। শেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ওই লেক্সিস অডিও এডিটর যে অ্যাপটা আছে সেটা কিন্তু এখানে শো করাবে। এই অ্যাপে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভয়েসটা এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো ভয়েসটা এখানে ইম্পোর্ট দেওয়ার পরে প্রথম আপনার যে কাজ সেটা হচ্ছে, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দিলে আপনার নর্মালভাবে থাকবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রথমে আপনার যে কাজ সেটা হচ্ছে ইফেক্টে যাবেন। ইফেক্টে গিয়ে প্রথমে আপনাকে নয়েজটাকে রিমুভ করতে হবে। আপনার ভিডিওর অডিওর মধ্যে যে নয়েজটা আছে সেটাকে রিমুভ করতে হবে। নয়েজ রিমুভ করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন, এখানে আপনারা ক্লিক করবেন। তো নয়েজ রিডাকশন করার জন্য এখানে আপনাকে অনেকগুলো অপশান দিয়ে দেবে। এই অপশানগুলোর কাজ করে আপনাকে নয়েজটাকে রিডাকশন করতে হবে বা রিমুভ করতে হবে, ঠিক আছে। তো নয়েজ রিডাকশন করার জন্য আপনাকে যে সেটিংসটা আমি এখানে করে দেখাবো সেই সেটিংসটাই আপনি করবেন, তাহলে আপনার সময় বাঁচবে। তো আপনারা এখানে এই যে থ্রেশহোল্ড যে আছে, থ্রেশহোল্ডটাকে আপনারা -20 ডিবিতে রাখবেন, ঠিক আছে। আর এখানে রেট দেখতে পাচ্ছেন, রেটটাকে আপনারা 50% করে দেবেন। রেটটাকে 50% করে দেবেন। আর এখানে যে অ্যাটাক রিলিজ, এখানে 40 mAh থাকবে। আর এটা যে 10,000 আছে, এটা 10,000টাকে আপনারা লো পাস ফিল্টার, এটাকে আপনারা 20,000 করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে 20,000 করে দিচ্ছি, মানে ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পরে এখানে আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। আপনারা এই পেজটাকে, এই সেটিংসটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা করলে কিন্তু আপনার ভয়েসটা খুব সুন্দরভাবে নয়েজ রিডাকশন হবে, ঠিক আছে। তো আপনারা চাইলে এখানে প্লে করেও শুনতে পারেন, এখানে প্লে অপশান দেওয়াই আছে। তো এখানে আপনারা এই সেটিংসটা করে দেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভয়েসের মধ্যে যে বাড়তি নয়েজগুলো থাকে, পারিপার্শ্বিক পরিবেশের সাউন্ড, সেগুলো কিন্তু একদম রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখন আপনাদের প্লে করে শোনাচ্ছি। বন্ধুরা, এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা একদম মোবাইল থেকে আমি ভয়েস রেকর্ড করে শোনাচ্ছি। তো এই যে মাইকটা দেখতে পাচ্ছেন, মাইকটা আমি সরিয়ে দিচ্ছি। তো এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা, তো দেখতে পাচ্ছেন নয়েজ কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। এবারে আমাদের আরও কাজ আছে, সেটা হচ্ছে ভয়েসের যে চিকন মোটা সেটা একটু বাড়াতে হবে আপনাদের, মোটা একটু ভারী করতে হবে গলাটাকে। তাহলে এখানে আবার এখানে যাবেন, 3 ডটে যাবেন, গিয়ে ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইকুয়ালাইজার, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে সর্বপ্রথম আপনাকে এই যে ইকুয়ালাইজারের ইয়েটাকে এখানে 0 ডিবি করে দিতে হবে, ঠিক আছে। এটা 0 ডিবি করাই থাকে। যদি আপনাদের বেশি কম হয়ে থাকে তাহলে আপনারা 0 ডিবি করে দেবেন, তাহলে ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন। তো তারপরে এখানে আমরা এখন প্লে করে দিচ্ছি ভয়েসটাকে। বন্ধুরা, এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা একদম মোবাইল থেকে, তো আমি স্টপ করে দিচ্ছি। তো এবারে আমাদের ভয়েসটাকে যে সাউন্ডটা আছে সেটাকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আপনারা চাইলে এটাকে ফুল করে দিতে পারেন। আমি এখন প্লে করে দিচ্ছি। বন্ধুরা, এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা, তো দেখতে পাচ্ছেন সাউন্ড কিন্তু একটু বেড়ে গেছে, কিন্তু ভয়েসের এখনও পর্যন্ত কোনো রকম চেঞ্জ হয় নাই। তো ভয়েসটাকে চেঞ্জ বা ভয়েসটাকে যদি একটু ভালো করতে চান তাহলে আপনাকে এই যে এখানে এই দিকে যতগুলো আছে এগুলো কিন্তু আপনার ভয়েসটাকে চিকন করবে, মানে ডান সাইডে যেগুলো আছে, আর বা সাইডে যেগুলো আছে সেগুলো আপনার ভয়েসটার বেস বাড়াবে। তো এটা আপনারা একটু বেসটাকে একটু বাড়িয়ে দেবেন। তো আমি মোটামুটি হাই করে দিচ্ছি, এই দুটো আর এই তিনটার কাজ করলেই হয়ে যাবে, ঠিক আছে। এই বাকিগুলোর কাজ করতে হবে না। যতবার আপনি হাই লো করবেন আপনি কিন্তু এখানে প্লে করে শুনবেন যে আপনার ভয়েসটা কীরকম শোনা যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু মেন বিষয়। ভয়েসটা এডিটিং করার সময় আপনারা বারবার প্লে করে শুনবেন যে এখন কীরকম লাগতেছে। তো আমি এখন প্লে করে শুনতেছি। বন্ধুরা, এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা একদম মোবাইল থেকে আমি ভয়েস রেকর্ড করে শোনাচ্ছি। তো এই যে মাইকটা দেখতে পাচ্ছেন, মাইকটা আমি, তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ভারী হয়ে গেছে। তো আমি এদিকে প্লে করে দিচ্ছি আর এদিকে ব্যাসটা কম বেশি করে নিচ্ছি, ঠিক আছে। বন্ধুরা, এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা একদম মোবাইল থেকে আমি ভয়েস রেকর্ড করে শোনাচ্ছি। তো এই যে মাইকটা দেখতে পাচ্ছেন, মাইকটা আমি সরিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নর্মাল হয়ে গেল। এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু আমি মোবাইলের ভয়েস রেকর্ডার অ্যাপ দিয়ে ভয়েস রেকর্ড করতেছি, ঠিক আছে। তো এই ভয়েসটা কিন্তু আমি আপনাদের সরাসরি শোনাচ্ছি। তো আপনাদের এই স্টপ করে দিচ্ছি। তো বাদিকেরগুলো আপনার ভয়েসটাকে ভারী করবে। তো আপনি আপনার ভয়েসটাকে কতটা ভারী করবেন সেটা আপনারা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি নর্মালি যেটা দেখি সেটা হচ্ছে এই তিনটার কাজ করলেই হয়ে যাবে। তিনটা একটু হাই করে দেবেন, সামান্য
একটু একদম হাই করে দেবেন না, না হলে আবার পুরা ভারী হয়ে যাবে গলাটা। তো এরকম এরকম করে রাখবেন। তো এখন আমি শুনতেছি। বন্ধুরা, এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা একদম মোবাইল থেকে আমি ভয়েস রেকর্ড করে শোনাচ্ছি। তো শুনতে পারলেন ভয়েসটা কিন্তু খুবই সুন্দর এডিট হয়ে গেছে। মোটামুটি এই ডান দিকের একটা আর বাঁ দিকের তিনটার কাজ করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। মোটামুটি এগুলো একটু হাই করে দেবেন তাহলেই হয়ে যাবে। যদি আপনার ভয়েসটা বেশি চিকন থাকে তাহলে একটু বেশি হাই করে দেবেন, আর যদি একটু মোটা থাকে তাহলে মোটামুটি এরকম আমার মতো করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আপনারা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাইতে ক্লিক করবেন, এখানে একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু ওই ভয়েসের যে ইয়েটা লেভেলটা সেটা কিন্তু বেড়ে গেছে। তো এবারে আপনাকে এখানে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একদম ফাইনাল কাজ। সেটা হচ্ছে এখানে এই যে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পরে ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পরে এখানে নর্মালাইজ করে দেবেন, ঠিক আছে। নর্মালাইজ করে দিলে কী হবে, অডিওর যে ইয়েটা সেটা কিন্তু একদম পারফেক্টভাবে ম্যাচ হবে, ঠিক আছে। তো এখন কিন্তু আমাদের ভয়েসটা এডিটিং করা একদমই কমপ্লিট। আমি আপনাদের শেষে একবার প্লে করে শোনাই। বন্ধুরা, এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা একদম মোবাইল থেকে আমি ভয়েস রেকর্ড করে শোনাচ্ছি। তো এই যে মাইকটা দেখতে পাচ্ছেন, মাইকটা তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবারে নর্মাল করার জন্য এখানে ক্লিক করে দিচ্ছি। তারপরে এবারে আপনাকে ভয়েসটাকে এক্সপোর্ট করতে হবে। ভয়েস এডিটিং হয়ে গেছে। এবারে এক্সপোর্ট করার জন্য এখানে আপনাকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে আপনি কোন ফোল্ডারে আপনি এই অডিওটাকে এক্সপোর্ট করতে চান সেটা কিন্তু আপনাকে এখানে চুজ করতে হবে। আপনার মোবাইলের সমস্ত ফোল্ডার এখানে শো করাবে। আপনারা এখানে কোন ফোল্ডারে আপনি এক্সপোর্ট করাবেন সেটা কিন্তু এখানে দিতে পারেন। আর অডিওটার কি নাম দেবেন সেটা অডিওটার কিন্তু এখানে নাম দিয়ে আপনি এখানে সেভে ক্লিক করতে পারেন, ঠিক আছে। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওই ফোল্ডারে গিয়ে এই ভয়েসটা এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি ওই ফোল্ডারে গিয়ে দেখবেন ওই ভয়েসটা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এইভাবে আপনার মোবাইল দিয়ে খুব সহজভাবে কিন্তু মাত্র 2 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু আপনি ভয়েসটাকে এডিট করতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ভয়েস এডিটিং করতে হয়। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।